ভিডিওটা এখন থাকলে ঠিক কথা বললেন না, কথা বললে সময় নষ্ট। শুধু শুধু ভিডিওগুলো করো না, আপনি বুঝতে পারবেন না। সফটওয়্যারটা ওপেন করতেছি। আপনি মাউসটা ধরিয়ে না, আমি করতেছি। হ্যাঁ, জি ভাইয়া মাউস ধরে না। আচ্ছা, এই যে একটা ট্র্যাক নিব আমি, এই যে এখানে রেকর্ডার থেকে দেখাই দিতেছি, ভিডিওতে যেন উঠে যায়। এন্ড অডিও ট্র্যাক। এরপর হচ্ছে এখানে এইটা করে দেব প্রথমটা। কনফিগারেশনে আমি দিয়ে দিব হচ্ছে মনো, মনোই আছে, ওইটাই থাকবে। এরপরে অ্যাড ট্র্যাকে চাপ দিব, চাপ দিলে আমার এই যে অডিও ট্র্যাকটা তৈরি হয়ে যাবে রেকর্ডের জন্য। আমি এরপরে ট্র্যাকটাকে একটু বড় করে নিব, এরপরে রেকর্ডিং চালু করব। মাইক্রোফোনে একটু হ্যালো ট্যালো ইত্যাদি ইত্যাদি একটা কথা বলে তো। হ্যালো হ্যালো, আমি আচ্ছা, গজল হ্যালো রেকর্ডিং রেকর্ড করতে হয়ে গেছে, ইচ্ছুক। বলেন যে এটা একটা হ্যালো, গজল। হ্যাঁ, আমার হ্যালো। মেয়ে বেড়াইতে গেছে, না হয় রাইসারের দিয়ে একটা গজল মানে ইয়ে করতাম, গাওয়াইতাম। সমস্যা নাই, আমরা ক্লাস করতে থাকি, পরবর্তীতে পাশে রাখেন ইয়া করার জন্য। হ্যাঁ, ও আগামী। আচ্ছা, ধরেন এই যে ধরেন আপনি যে এই যে মাঝখানের এই যে এই অডিওটুকু আছে না, এইটুকু আপনি কেটে ফেলে দিবেন সাপোজ আর কি, ঠিক আছে? জি ভাই। এখন আপনি করবেন কি, আপনি এখন এই টুলটার মাধ্যমে কাটতে পারেন, এই যে কাটারটার মাধ্যমে কাটতে পারেন, আবার এইটার মাধ্যমে কাটতে পারেন। দুইটার মাধ্যমে কাটতে পারেন। এখন দুইটার মাধ্যমে আমি দেখা দিব, তার আগে দেখা দিতেছি কিভাবে জুম ইন জুম আউট করবেন। এই যে এই যে প্লেইং মানে প্লে করলে এই যে লম্বা একটা লাইন ডান দিক থেকে বাম দিকে যাইতেছে, দেখছেন? জি জি, কারসর, এটা কারসর বলে না? এটাকে কার্সার বলে, কার্সার। এই যে কার্সারটা আপনি মুভ কিভাবে করবেন, আপনি কিবোর্ডের মাইনাস প্লাস যদি চাপ দেন, সেক্ষেত্রে কার্সারটা ডান বাম হবে। মাইনাস প্লাস, ওই যে একদম ডান পাশে উপরে উপরে দেখেন তো মাইনাস প্লাস আছে। জি জি, ওই স্টারের পাশে মাইনাস। হ্যাঁ হ্যাঁ, মাইনাসের নিচে আছে প্লাস, প্লাসে চাপ দেন তো। মাইনাস, মাইনাস হচ্ছে ব্যাক, দেখছেন? ব্যাকে আসে, আর প্লাস হচ্ছে ফ্রন্টে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন এখন এটা যে ডান বাম হচ্ছে, এখন সেই ক্ষেত্রে আমরা যেখানে কার্সারটাকে রাখবো, ওইখানে ধরেন যে কার্সারটাকে আমি এই যে এইখানে রাখলাম, আপনি এখন চাপিয়ে না, আমি চাপতেছি। জি। ধরেন এখানে রেখে আমি এই কিবোর্ডের জি এইচ, যদি এইচ চাপি তাহলে ওইখানে জুম ইন হবে, আর যদি জি চাপি তাহলে ওই জায়গাটাতে জুম আউট হবে, যেখানে কার্সার থাকবে ওইখানে, ঠিক আছে? জি, শুধু জিতে প্রেস করবেন নাকি কোনো ইয়ে মানে ওই যে না লম। না, শুধু জি। আপনি আপনি ট্রাই করেন, শুধু জি এবং এইচ চাপেন, যেখানে কার্সার থাকবে ওইখানে জুম ইন জুম আউট হবে। জিতে ইন হয়, জুম ইন হয়। আর এই যে তুমি, আর জি তে জুম আউট। ও এইচ এ, এইচ এ মানে স্পেসটা বড় হয়, হ্যাঁ, এটা হচ্ছে জুম ইন। যে যে এটা বড় হচ্ছে না, জি 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 জি। এটা জুম ইন বলে। আর এ, জিতে যেটা দেয় এটা হচ্ছে জুম আউট। যেভাবে বুঝতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে জুম ইন জুম আউট তো বুঝতেন না। জি ভাই। এখন জুম ইন জুম আউটটা এবং কার্সারটাকে রিফ্লেক্ট করার আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে দেখেন এই যে মাউসটা এখন মাউসের মতো আছে, একটু উপরে নিলে দেখেন এই যে 1 2 3 4 লেখাগুলোর মধ্যে নিলে চার কোণা একটা অবজেক্ট হয়ে যায়, এরপর আরেকটু উপরে নিলে কলম হয়ে যায়। জি এটা একটু ফুল স্ক্রিন, এই যে দেখেন এখন হইতেছে চার কোণা অবজেক্ট, আর একটু উপরে নিলে এই যে কলম। তো যখন চার কোণা অবজেক্ট হবে ওই সময় আপনি যেখানে চাপ দিবেন, ধরেন 11 ওখানে চাপ দিলাম, কার্সারটা 11 তে চলে গেল। ধরেন 3 এর ওখানে চাপ দিলাম, কার্সারটা 3 এর ওখানে চলে গেল। এখন 3 এবং 5 এর মাঝখানে ধরেন 4, 4 এ চাপ দিলাম, কার্সারটা 4 এ চলে গেল। ওই জায়গায় চিপে ধরে, মানে মাউসের যে লেফট বাটনটা আছে, লেফট বাটন চিপে ধরে যদি মাউসটা নিচের দিকে নিয়ে আসেন তাহলে জুম ইন হবে, উপরের দিকে নিয়ে গেলে জুম আউট হবে, চিপে ধরে, ঠিক আছে? এইভাবে জুম ইন জুম আউট করা যায়। এখন ধরেন আমি এখানে একটু জুম ইন করলাম শুরুর দিক দিয়ে, আর একটু জুম ইন করবো ধরেন করে। এখন ধরেন আমি এই যে এতটুকু, এই যে এতটুকু কেটে
কেটে ফেলে দিব, এতটুকু কেটে ফেলে দিব। এখন আমার করণীয়টা কি? করণীয় হচ্ছে এই যে দ্বিতীয় যে রেঞ্জ সিলেকশনটা আছে দেখছেন, জি এইটা নিয়ে এইভাবে করে ধরে যেখান থেকে যেখানে কেটে ফেলে দিব অতটুকু আমি এই যে ধরেন এই পর্যন্ত সিলেক্ট করলাম করে আমি এখন কিবোর্ডের ডিলিট বাটনে যদি প্রেস করি, চাপতেন তো কিবোর্ডের শুধু ডিলিট বাটনে, জি ভাই, ব্যাস প্রেস কেটে গেছে। এখন আমি আবার সেই আমার আগের অবজেক্ট সিলেকশনটা নিয়ে নিব, এরপর অডিওটাকে টেনে ধরে এনে আগের জায়গাটাতে মানে ফাঁকা জায়গাটা আমি পূরণ করে দিব। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, দুইটা শব্দ কাটাকাটির পর মাঝখানে একটা কথা বলা শেষ করার পর আরেকটা কথা বলা শুরু হওয়ার মাঝখানে এমন একটা ফাঁকা রাখবেন যেন ওইখানে বোঝা যায় যে একটা নিঃশ্বাস নিতেছে। যেমন আল্লাহু আল্লাহু, এরপরে এভাবে একটা নিঃশ্বাস নেয় না, জি ভাই, মানে অতটুকু স্পেস রাখবেন, আপনি আইডিয়া করবেন যে হ্যাঁ এখানে একটা নিঃশ্বাস নেওয়া হয়েছে। আমরা যদি খালি গজল এইভাবে ফিরে দেই, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান, আল্লাহু আল্লাহ, তাহলে তো সারা জীবন কেউ নিঃশ্বাস দিবে না, খালি গাইতে থাকবে। জি এটা তাহলে ব্যালেন্স রাখতে হবে আর কি। এইভাবে করে কাটাকাটির ফাঁকাগুলো এভাবে রাখবেন, আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। এখানে যেখানে একটা পুলিশ শেষ ওইখানে একটু বেশি ফাঁকা রেখা এরপরে শুরু করবেন, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, আবার একটু জি ফাঁকা, ভাই, মানে ওই বয়সটার উপর নির্ভর করে ওই কাটিং এর ইয়েটা সেটিং করতে হবে না, ব্যালেন্স রাখতে। এবং এবং রুচিসম্মত একটা ফাঁকা রাখবেন, আবার অনেকখানি বেশি ফাঁকা হয়ে গেলে ওইটা যেন না হয়। জি জি মানে আপনার এখানে ভিডিও ক্লিপে তো এরকম হয় ভাইয়া, এই ক্লিপটা ওই ক্লিপটা ব্যালেন্স করতে গিয়া মানে একটা ইয়েতে আসতে হয় না, একবারে সবটাও কাটা যায় না, ইয়ে করা যায় না। জি 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 জি। অনেকটা আচ্ছা তাহলে এটা গেল, হ্যাঁ, আশা করি পারবেন। এখন দেখেন ধরেন যে মাঝখানে আরো দু এক জায়গায় কাটা লাগছে, এই যে এই কাটাটা নিয়ে ধরেন আপনি কাটছেন দু এক জায়গায়, এইবার করে কাটছেন, এখন কাটাকাটির পর ফাঁকা জায়গাগুলো পূরণ করে দিয়েছেন, তারপরে যে দেখেন চারটা মাঝখানে চারবার কাটা হয়েছে না, জি এখন এইগুলাকে মানে প্রতি এক একটা কলি, মানে পুরো গানটা একসাথে না, এক একটা কলিকে একটা বানাইতে হবে। এখন এখানে অডিও আছে পাঁচটা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখন এই এই পুরো পাঁচটাকে একসাথে জোড়া লাগাই দিতে হবে। তাহলে কিভাবে করব আমি সেটা, এখন এই যে দেখেন নিচে থেকে টান দিয়ে এভাবে ধরে পুরো পাঁচটা একসাথে সিলেক্ট করবেন, বুঝতেছেন? জি ভাইয়া, সিলেক্ট করে এই যে এখানে অডিও লেখা আছে দেখছেন উপরে অডিও, জি জি প্রজেক্টের পাশে অডিও। অডিওতে চাপ দিবেন, হ্যাঁ অডিওতে চাপ দিবেন, চাপ দিয়ে এখানে দেখেন একটা লেখা আছে কোথায়, এই যে দেখেন বাউন্স সিলেকশন, বাউন্স সিলেকশন, জি এই বাউন্স সিলেকশনে চাপ দিবেন, চাপ দিলে এরকম একটা লেখা আসবে, এখানে রিপ্লেসে শুধু চাপ দিবেন, দেওয়ার পরই এইটা দেখেন মাঝখানে কত কাটাকাটি করছিলাম সব জোড়া লেগে গেছে দেখছেন। জি তাহলে এইভাবে করে আপনি একটা গজল রেকর্ডিং করার পর গজলের মাঝখানে দেখা যাইতেছে যে একবার আপনার মেয়ে একবার অনেক উঁচু স্কেলে গজল গাইছে, আরেকবার উঁচু স্কেল থেকে গজল গাইতে যায় গলার মধ্যে কাশি চলে আসছে, আরেকবার আপনি মাঝখানে গজল গাওয়ার মাঝখানে বলে দিতেছেন এখন এই লাইনটা এইভাবে বলো, এখন আপনার কথাটাও রেকর্ড হয়ে গেছে। তাহলে আপনার কথাগুলো এবং ফালতু কথাগুলো কেটে কুটে ফালাই দিতে হবে, ডিলিট করে দিতে হবে, গজলের মেইন পার্ট এইভাবে রাখতে হবে, এখানে রেখে দেন হচ্ছে এডিটিং করতে হবে। এখন আরেকটা জিনিস বলি, ধরেন এই যে অডিওটা, এখন এইখানে যেটা আছে এইখানে ধরেন একটা কলি আছে, কলিটা হইতেছে আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। এই গজলটা তো শুনছেন তাই না? জি এখন আমি এই গজলটা এই জন্য বারবার করতেছি যেন আপনি এই গজলটা দিয়ে বুঝেন। এখন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান, এই কলিটা হওয়ার পর আরেকবার কি হবে, আবার এইটাই হবে তাই না? জি ভাইয়া, মানে আপনি মনে হয় গজল শুনলে অবশ্যই খেয়াল করছেন যে প্রথম এক লাইনটা কলিটা দুইবার গজলের একদম রিপিট প্রথম হয়েছে। লাইনটা দুইবার জি দুইবার করে বলে তাই না? জি জি দুইবার রিপিট। ধরেন এইটাই ধরেন গজলের প্রথম লাইন, এখন এইটা একবার গাইছে, এখন এই একবার গাওয়াটা আপনি কাটাকাটি করে সুন্দর করছেন,
এখন আবার যদি গাই, আবার যদি কাটাকাটি করা লাগে, তাহলে আবার এটা করতে লাগছে আধা ঘন্টা, তারপর একটা করতে লাগবে আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা